আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড চিকিৎসক। আমি চিকিৎসা প্রদান করি বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগীর চিকিৎসা প্রদান করি। বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম। মাহে রমজান আসার প্রারম্ভেই আমার কিছু পেশেন্টকে, যারা ডায়াবেটিস, হাই ব্লাড সুগার, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, লিভার ফ্যাটি, হাইপারটেনশন, এই সকল পেশেন্ট যারা রোগে ভুগতেছিলেন, তাদেরকে আমি পরামর্শ দিয়েছিলাম যে আপনারা মাহে রমজানের রোজায় অংশগ্রহণ করবেন, রোজা রাখবেন, যাতে করে আপনাদের হাই ব্লাড সুগার, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ এবং ফ্যাটি লিভার, যারা শরীর স্থূল হয়ে গেছে, তাদের ওয়েট লেস হয়, এক পরামর্শ দিয়েছিলাম। কিন্তু রমজান যখন শেষ হয়ে গেল, সেই সকল রোগী 1 মাস পরে যখন আমার চেম্বারে আসলো, আজকে আমি সেই রোগীদেরকে ওয়েটের করে দেখলাম পূর্বের চেয়ে ওজন আরো বেড়ে গেছে। দীর্ঘ একটি মাস রোজা সিয়াম সাধনায় অংশগ্রহণ করার পরেও আগে যে পূর্বে যে ওয়েট ছিল, কেউ কেউ ওই ওয়েটে রয়েছে, কেউ ওজন আরো বেড়ে গেছে। এবং আমি এক সমীক্ষায় দেখলাম যে 11টি মাসে মানুষের যত হার্ট অ্যাটাক হয়েছে, তার চেয়ে বেশি হার্ট অ্যাটাক, স্ট্রোক এই রমজান মাসেই বেশি হয়েছে। তখন আমি চিন্তায় করে গেলাম যে আমার রোগীদের আমি ডায়েট মেনটেন করতে বললাম এবং শরীরকে সুস্থ করার জন্য মেডিসিন না দিয়ে আনুষঙ্গিক ট্রিটমেন্ট দিয়ে দিলাম। মাহে রমজানে রোজা রাখতে বললাম, রোজা রাখার অনুরোধ করলাম, কিন্তু ফলে দেখতেছি রেজাল্ট অন্যমুখী। তাদের লাভের চেয়ে আরো ক্ষতি হয়েছে। অনেক পেশেন্টের ওজন আরো বেড়ে গেছে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছেন, একজন দুর্বল পেশেন্টকে শক্তিশালী করতে হলে, তার জীবনী শক্তি, ইমিউনিটি শক্তিকে বাড়াতে হলে রোজা রাখতে হবে, ফাস্টিং করতে হবে। বিধর্মী ডাক্তাররা মাহে রমজানের গুরুত্ব তারা বোঝেন না, কিন্তু তারাও রোগীদের, অনেক ডিজিজের রোগীদেরকে আরোগ্য করার জন্য তারা ফাস্টিং করায়। মেডিসিন না দিয়ে অনেক ডাক্তার আছেন ফাস্টিং করে। আমাদের মধ্যযুগীয় ডাক্তার ইবনে সিনা, যার নাম আপনারা শুনেছেন, ইবনে সিনা ডাক্তার মধ্যযুগের, তৎকালীন যুগের সবচেয়ে বড় মুসলিম ডাক্তার ছিলেন। মুসলমানদের মেডিকেল সায়েন্স, মুসলমানদের অবদান বন্ধুরা আমার। বিধর্মীরা এই মেডিকেল সায়েন্স আনেন নাই। দেখবেন অমর এই ইবনে সিনা ডাক্তারের লিখিত বই মেডিকেল কলেজে, তৎকালীন বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে। সেই ইবনে সিনা ডাক্তারের কাছে মুসলমানদের গৌরব, মুসলমানদের সেই ডাক্তার ইবনে সিনার কাছে যদি কোনো ক্রনিক ডিজিজের পেশেন্ট আসতেন, তাহলে যদি পেশেন্ট বিধর্মী হতো, নন মুসলিম হতেন, তাহলে তিনি ফাস্টিং করতে বললেন, 2 সপ্তাহ ফাস্টিং করতে বলতেন, নট মেডিসিন। কোনো মেডিসিন না দিয়ে তিনি বলতেন যে 2 সপ্তাহ ফাস্টিং করে আসবে। হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ফ্যাটি, এছাড়া অনেক সব ডিজিজের পেশেন্ট আসলেই তিনি বলতেন তোমরা ফাস্টিং করে আসবে 2 সপ্তাহ। আর যদি কোনো মুসলিম ডাক্তার, কোনো মুসলিম পেশেন্ট যদি তার কাছে আসতেন, তাহলে তিনি 2 সপ্তাহ রোজা রাখতে বলতেন।
2 সপ্তাহ রোজা রাখবে, তারপরে আমার কাছে সাক্ষাতে আসবে। দেখা যেত ডাক্তার ইবনে সিনার সেই পরামর্শ ক্রমে তৎকালীন যুগের মানুষেরা ডায়েট মেনটেন করত, ডাক্তারের নির্দেশ মধ্যে জীবনযাপন করে ফাস্টিং করার জন্য বিধর্মীরা রোগে আরোগ্য লাভ করতো অনেক ডিজিজে। আর মুসলিমরা মুসলমানদেরকে তিনি রোজা রাখতে বলতেন। মুসলমানরা রোজা রেখে পরে যখন আসতেন দেখতেন যে তাদের হয়েছে, রমজানের রোজা রাখার কারণে তাদের অনেক ডিজিজ থেকে আরোগ্য লাভ করেছে। তাই বন্ধুরা আমার, অনুরূপভাবে মাহে রমজান আসার সঙ্গে সঙ্গেই আমি কিছু রোগীকে ডায়েট করতে আমি যে নিয়ম দিয়েছিলাম সেই নিয়ম তারা ফলো করেন না। ফলো না করার কারণে তাদের রোগ আরো বৃদ্ধি পেয়েছে, তাদের ওয়েট লেস হয়নি, তারা আরো ওয়েট বেড়েছে। পক্ষান্তরে আমি যে নিয়মে চলতে বলেছিলাম তারা নিয়ম ফলো করে। বন্ধুরা আমার, আরো আমি সমীক্ষায় দেখলাম রমজান মাসেই অন্যান্য 11টি মাসে মানুষের যত হার্ট অ্যাটাক হয়নি, এই রমজান মাসেই হার্ট অ্যাটাক বেশি হয়েছে। তখন গভীর চিন্তায় পড়ে গেলাম। বাসায় আসলাম, আমি বাসায় এসে একা একাই রুমে চিন্তায় মগ্ন হলাম যে কেন এটা হলো। আমার বাসায় আজকে কেউ নেই, ছেলে বউ বাচ্চা সবাই গ্রামের বাড়িতে ঈদ করার উদ্দেশ্যে গেছে, বাড়িতে অনুষ্ঠান আছে। শহরের বাড়িতে শুধু আমি একাই আছি। একা একা চিন্তা ভাবনা করে অবশেষকালে এই ভিডিওটি নির্মাণ করতে চললাম যে কেন এই অবস্থা আমাদের চেঞ্জ হয়নি কেন। এখন একা একাই চিন্তা করে দেখতে পেলাম আমাদের খাদ্য অভ্যাস আমাদের পরিবর্তন আনেনি। আমরা যে খাদ্য খাই, এই খাদ্য অভ্যাসই আমাদেরকে সর্বনাশ করে চলছে। বন্ধুরা আমার, এই খাদ্য অভ্যাস থেকে আমরা যদি পরিবর্তন না করি তাহলে আমাদের চিকিৎসা নিয়ে কোনো কাজ হবে না। মুঠোয় মুঠোয় ট্যাবলেট খেয়ে নো রেজাল্ট, কোনো কাজ হবে না। রোগ তো সারবেই না, বরং আরো জটিলভাবে প্রকাশ পাবে। আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমাদের জীবনী শক্তিকে, ইমিউনিটি শক্তিকে বাড়াতে চাইলে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ না করলে কখনোই এটা সম্ভব নয়। তাই বন্ধুরা আমার, মাহে রমজানের রোজা তো অতিবাহিত হয়েই গেছে। এখন শাওয়াল মাসের আগমন। শাওয়াল মাসের 6টি রোজা খুব গুরুত্বপূর্ণ। এই 6টি রোজা আপনারা রাখবেন, কেননা হাদিস শরীফে আসছে যে যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো সে 300 দিন রোজা রাখার সওয়াব পাবে। আর যে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো সে 365 দিনের রোজা রাখার সওয়াব পাবে। তাই পূর্ণ 1 বছরের রোজা রাখার সওয়াব পেতে হলে তাহলে আমাদের বাকি এই 6টি নফল রোজা করা অতি জরুরি। এই নফল 6টি রোজা অতি জরুরি। আপনারা এই 6টি নফল রোজা করবেন। আর আমি এই নফল 6টি রোজা কয়েকজন রোগীর ক্ষেত্রে আমি রাখার নির্দেশ দিব এবং ডায়েট আমি দিব, কি খাবেন ইফতারি, কি খাবেন সেহরি। তারপরে আমি আপনাদের 6 দিন পরে আপনাদের শরীর আবার নতুন করে আমি ওয়েট মাপবো এবং কোনো চেঞ্জ হয়েছে কিনা প্র্যাকটিক্যাল আমি দেখব। এটাই সিদ্ধান্ত নিলাম। বন্ধুরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ভরা পেট সবচেয়ে অনিষ্টকর পাত্র। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভরা পেটটা হলো সবচেয়ে অনিষ্টকর পাত্র। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। ভরা পেটটা হলো অনিষ্টকর পাত্র, তোমরা খাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
3 লোকমা খাবারই তোমাদের মেরুদণ্ডকে সোজা রাখার জন্য যথেষ্ট। এছাড়া যদি তোমরা অতিরিক্ত পানাহার করতে চাও, খাবার ভক্ষণ করতে চাও, তাহলে তোমাদের পরিপাকতন্ত্রকে, পেটকে 3 ভাগে বিভক্ত করবে। 1 ভাগ পানি দিয়ে পরিপূর্ণ করবে, 1 ভাগ খাবার দিয়ে, আর 1 ভাগ তোমরা দম নেবার জন্য, অক্সিজেন গ্রহণের জন্য খালি রাখবে। তবেই তোমরা সুস্থ থাকবে, সুস্থ জীবন যাপন করতে পারবে। তাহলে বন্ধুরা আমার, এটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তিরমিজি শরীফের হাদিস। এছাড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে তোমরা যখন রোজা রাখবে তখন খাদ্যাভ্যাসে, খাদ্য উৎসব থেকে বিরত থাকে। বর্তমান যুগ আধুনিক যুগ, ডিজিটাল যুগ। বন্ধুরা আমার, আমরা শুধু নামেই ডিজিটাল, কিন্তু কোন খাদ্য গ্রহণ করতে হবে, কোন খাদ্য বর্জন করতে হবে, এই জ্ঞানটুকু আমাদের নেই। কোন খাবার বেশি করে খেতে হবে, কোন খাবার কম খেতে হবে, কোন খাবার খাওয়াই যাবে না, এইটা জানলেই তবেই কি আমরা সেই ডিজিটাল হব। কিন্তু আমরা মূর্খর মতো কাজ কাম করি, আর নামে বলি আমরা ডিজিটাল করব, ডিজিটাল যুগের অধিবাসী, ডিজিটাল সময়ের মানুষ আমরা। এটা তো মেনে নেওয়া যায় না। কারণ ডিজিটাল যুগ আর ডিজিটাল পদ্ধতিতে যদি আমরা না চলি, ডিজিটাল হিসাবে যদি ঘুরে না উঠি, তাহলে ডিজিটালের মূল্য কোথায়? আমরা যে খাদ্য গ্রহণ করি এটা ডিজিটাল নয়, এটা মূর্খদের, আদিম যুগের সেই মূর্খদের চেয়েও অজ্ঞর পরিচয় প্রকাশ পায়। বন্ধুরা আমার, কেননা আপনারা সেহরিতে কি খাবেন, সেহরিতে কোন খাবার খাবেন, তাহলে সুস্থ থাকবেন। মডার্ন যুগ, আধুনিক যুগ, ডিজিটাল যুগে এখনো সেহরি পার্টিও হয়। সেহরি খাওয়ার জন্য দাওয়াত দেয়, হোটেলগুলোতে সেহরি পার্টি চলে। এই সেহরিতে বিভিন্ন রকম 83 রকম আইটেম খাওয়ানো হয়, উদার পূর্তি করে খাওয়ানো হয়। এমন খাবার খাওয়ানো হয় যে হাদিস শরীফে আছে, তোমরা নিষ্ঠামাকে 3 ভাগে ভাগ করো, 1 ভাগ খাবার খাওয়া দিয়ে ভরো, 1 ভাগ পানি দিয়ে, 1 ভাগ খালি রাখো। কিন্তু তার বিপরীত হচ্ছে, আমরা সারাদিন রোজা রাখতে হবে, যদি বেশি না খাই তাহলে তো রোজা থাকতে পারবো না। আমাদের ইমানের এত দুর্বল, দেখা যায় আমরা কি করি, 1 ভাগ খাদ্য দিয়ে ভরতেছি, 2য় ভাগও খাদ্য দিই, 3য় ভাগও খাদ্য দিয়ে ভরতেছি। এইরকম সেহরি খায় কানায় কানায় হলকম পায় দিয়ে, যে আর 1 ঢোক পানি খেলেই ভূমি হয়ে উঠে আসবে, একবার কানায় কানায় হলকম পাওয়া দিয়ে আমরা উদার পূর্তি করে খাচ্ছি। খেয়ে আর বসে থাকার মতো শক্তি থাকে না, নিঃশ্বাস নিতে কষ্টকর হয়। আমরা মোষের মতো খেয়ে ঘুমায় যাচ্ছি। দেখা যাচ্ছে ফজরের নামাজ ফরজ, রমজানের রোজা যেরকম ফরজ, ফজরের নামাজ ফরজ, আমরা নামাজ পড়ছি না, বেলা 8টা-10টা পর্যন্ত ঘুমাচ্ছি। ঘুম থেকে উঠেই তারপরে আমরা আবার ভাবছি যা বাইরে বের হওয়া যাবে না, এসির ভিতর অনেক লোক থাকছি, সারাদিন এসির ভিতর অতিবাহিত করছি, বিলাস জীবন যাপন করছি। তাহলে বন্ধুরা আমার, যে সকল খাদ্য খাওয়া যাবে না, যে পরিমাণ খাদ্য খেতে হবে তা না খেয়ে ওভারফ্লোড করে খেলাম, কোনো কাজকর্ম করলাম না, বিলাস জীবন যাপন করলাম, তাহলে আমাদের শরীরের কল্যাণ কিভাবে বয়ে আনবে? শরীর থেকে কিভাবে আমাদের ওয়েটলেস হবে? কিভাবে আমাদের শরীর ভালো থাকবে? চিন্তা করে দেখো। আমাদের যে পরিমাণ খাবার গ্রহণ করলে শরীর সুস্থ থাকবে, সে পরিমাণ না গ্রহণ করে অতিরিক্ত খাবার আমরা গ্রহণ করতেছি। দেখা যাচ্ছে সেহরির সময় খেতে হবে, শরীরকে সুস্থ রাখতে হলে মোটা লাল চালের ভাত খেতে হবে,
শাকসবজি প্রচুর খেতে হবে এবং টক দই খেতে হবে, ফল খেতে হবে, কলা খেতে হবে, এইরকম খাবার খেতে হবে। পার্বত্যকর খাবার, যে খাবারগুলো মৃত নয়, যে খাবারগুলো জীবিত খাবার, যে খাবার খেলে শরীরে আমাদের শক্তি আনবে, মিনারেল আনবে, ভিটামিনের ঘাটতি ফিল আপ করবে, ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করবে, আমরা সুস্থ জীবন যাপন করতে পারবো। এইরকম খাবার খেতে হবে এবং পরিষ্কার পানি পান করতে হবে। আমরা দেখা যাচ্ছে এত পরিমাণ খাবার ছেড়ে সময় খাচ্ছি, পানি খাওয়ার আর জায়গাই নাই। আমাদের সারাদিন আমাদের ঢেকুর উঠতেছে আর পেট ভার হয়ে থাকতেছে। আমরা বলতেছি আর রোজা থাকা যাবে না, রোজা থাকলে এত অশান্তি, আমি সারাদিন ঢেকে নিতে আমার অশান্তি কাটতেছে, টুকলা হয়ে আছে, আমার এর উপর টুকলা হয়ে আছে, গলায় টুকলা হয়ে আছে, এইরকম মুক্তি আমরা করে থাকি। বন্ধুরা আমার, এত উদারপূর্তি করে খেলে তো তাই হবে, স্টমাক তো আর পারছে না হজম করতে। আপনার খাদ্য গ্রহণ করা দেখে স্টমাক ভয় পেয়ে ভীত সংকুচিত হয়ে গেছে। বন্ধুরা আমার, সেই সময় এই জীবিত খাবারগুলো যদি আপনারা খান, এর সারা শরীরের ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করার জন্য, ডায়াবেটিসকে যারা কমাতেই পারছেন না, ডায়াবেটিস যাদের হুহু করে বেড়েই চলছে, যতই ওষুধ খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, কোনো রেজাল্ট হচ্ছে না, শুধু বেড়েই চলছে। যে সকল খাবার খাইলে ডায়াবেটিস কমে, সে সকল খাবার না খেয়ে আমরা যে সকল খাবার খেলে ডায়াবেটিস বাড়ে, সেই সকল খাবার খাচ্ছি। দেখা যাচ্ছে এর ফলে আমাদের শরীরে যে ইমিউনিটি শক্তি তৈরি হওয়ার কথা তা না হয়ে বিপরীতে কাজ করছে। শরীর ইমিউনিটি শক্তি আরো উইক হয়ে যাচ্ছে। যে সকল খাবার আমাদের গ্রহণ করার কথা সেগুলো না খেয়ে আমরা যে সকল খাবার খাচ্ছি, এই সকল খাবার খাওয়ার দরুন আমাদের শরীর আরো ফ্যাটি হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, শরীরকে ভালো রাখতে হলে যখন মাহে রমজানের রোজা আমরা রাখি, শরীরে আমাদের রোজা রাখার দরুন আমাদের স্টমাক সফট হয়ে যায়, নরম হয়ে যায়, শরীর রিফ্রেশ হয়ে যায়, রিফাইন হয়ে যায়, রিফাইন হতে চলছে। এই মুহূর্তে আবার আমরা আজব খাবার খেয়ে আমাদের শরীরটা নষ্ট করে দিচ্ছি। তাই বন্ধুরা আসুন, সেরের সময় কি খাবেন? যাদের ইমিউনিটি শক্তি দুর্বল, যাদের শরীর উইক, তারা যে সকল খাবারগুলো বললাম খাবেন, সঙ্গে 1 কোয়া রসুন এবং 1/2 চামচ কালো জিরা চিবায় খান, পর্যাপ্ত পরিমাণ পানি খান। শরীরে ইমিউনিটি শক্তি তৈরি হবে, শরীরে রোগমুক্ত থাকবে। শরীরে রোগ আক্রমণ করতে চাইলে বাধাপ্রাপ্ত হবে, রোগ আক্রমণ করতে পারবে না, শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধতে পারবে না। তাই বন্ধুরা আমার, এমন খাবার সেরিতে গ্রহণ করতে হবে যাদের আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, শরীরের ইমিউনিটি শক্তি বেড়ে যায়, এরকম খাবার গ্রহণ করতে হবে। সারাদিন বাস এ সকল খাবার গ্রহণ করে সারাদিন রোজা থাকলেন, রোজা থাকার পর আপনার শারীরিক পরিশ্রম যেটা করার দরকার সেটা তো করবেনই, বিলাস জীবনযাপন করা যাবে। তাহলে এবার আসুন, আপনারা ইফতারিতে কি খাবেন? বন্ধুরা আমার, মাহে রমজানের সমীক্ষায় তো দেখলাম, আমি যে কয়েকটা রুগীকে ডায়েট দিয়েছিলাম তাদের রেজাল্ট 0, বরং তাদের স্থূলতা আরো বেড়েছে, ওজন বেড়েছে, পক্ষান্তরে ডায়াবেটিসও বেড়েছে। নো রেজাল্ট, কোনো কাজ হয়নি। এবার শাওয়াল মাসের এই নফল 6টি রোজার দ্বারা আমি নির্দিষ্ট কয়েকজন পেশেন্টকে ডায়েট দিচ্ছি। তারা এটা যদি ফলো করে, আমি দেখিয়ে দিব যে ইসলামের বিধান অনুসারে, এই ইসলামের বিধান অনুসারে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইল অনুসারে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে মডেল হিসাবে হুজুর যেভাবে জীবনযাপন করেছেন, হুজুর যেভাবে সেহরি খেয়েছেন, হুজুর যেভাবে ইফতার করেছেন, সেইভাবে করলে যে নীরব থাকা যায়, সুস্থ জীবনযাপন করা যায় এবং অনেক ডিজিজ শরীর থেকে বিতাড়িত করা যায়, তার জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দেব। বন্ধুরা, তাহলে চলুন এবার ইফতারিতে কি খাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিস শরীফে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারিতে খেতেন খেজুর আর প্রচুর পানি পান করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় খেজুর খেতেন আর পানি পান করতেন। আমাদেরও হুজুর যেহেতু মডেল, আমাদেরও সেটাই ফলো করতে হবে। সারাদিন রোজা রাখার পরে আমরা খেজুর চিবায়ে খাবো, এবং খেজুর যদি আমরা ভালোভাবে চিবায়ে খাই তাহলে আমাদের শরীরে যে যে খেজুর চিবায়ে খাওয়ার দরুন আমাদের শরীরে যে ইমিউনিটি শক্তির প্রয়োজন, সেই ইমিউনিটি শক্তি তৈরি হবে, এবং সেই ইমিউনিটি শক্তির দ্বারা আমাদের শরীর সুস্থ হবে। আমাদের শরীর সুস্থ থাকলেই আমরা রোগমুক্ত জীবন যাপন করতে পারবো। ইফতারের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করতেন। কোন তাই হাদিস শরীফে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন রোজাদার ব্যক্তিকে ইফতারের সময় যদি একটি খেজুর অথবা এক ঢোক পানি যারা ইফতার করানো যায়, সেই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার দরুন যে সওয়াব পাবে, আর যে ব্যক্তি একটি খেজুর অথবা এক ঢোক পানি দিয়ে ইফতার করালো সে সমপরিমাণ সওয়াবের ভাগীদার হবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া নাজি বিহি, রোজা আমার জন্য আমার বান্দারা রাখে, আমি উহার প্রতিদান দেব। এখানে আল্লাহ কৃপণতা করেন নাই, এখানে উদার পরিচয় দিয়েছেন যে আমি প্রত্যেকটা ভালো কাজ করলে 10 থেকে 700 পর্যন্ত সওয়াব বর্ধিত করে আর ফেরেশতাদের মাধ্যমে সেটা প্রদান করে থাকি। আর বান্দারা সাওমুলি ওয়া নাজিবি, রোজা আমার বান্দারা আমার জন্য রাখবে, আমি উহার প্রতিদান দেব। 700 দেব কি 7000 দেব, অনির্দিষ্ট কোনো ফেরেশতার মাধ্যমে আমি দেব না। আমার প্রিয় বান্দারা আমার জন্য রোজা রাখে, আমি উহাদের নিজ হস্তে আমি তার প্রতিদান দেব, তার ফল আমি নিজে দিব। তাই বন্ধুরা আমার, তাহলে ইফতারের সময় আপনারা কি খাবেন? হুজুর আমাদের মডেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় খেজুর খেতেন, পানি পান করতেন। খেজুরটা আমরা তো সারাদিন রোজা রাখার পর আমাদের শরীর সফট হয়ে যায়, স্টমাক সফট হয়ে যায়। এই সময় আমরা যে খাবার খাবো ভালোভাবে চিবায়ে খাবো, কোনো গুরুপাক দ্রব্য আমরা খাবো না। খেজুর ভালোভাবে চিবায়ে যখন আমরা খেয়ে পানি পান করব, তখন দেখা যাবে অতি দ্রুত গ্লুকোজ আর ফ্রুক্টোজ, খেজুরে ভালোভাবে চিবায়ে খাওয়ার দরুন খেয়ে পানি পান করলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ অতি দ্রুত আমাদের রক্তের সঙ্গে মিশে যাবে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিশে আমাদের ইমিউনিটি শক্তিকে চাঙ্গা করে দেবে। মুহূর্তের মধ্যে আমাদের শরীরের উইকনেস আর থাকবে না, ক্লান্তি থাকবে না, দূরীভূত হবে, শরীর হবে স্মার্ট, শক্তিশালী। তাই বন্ধুরা আমার, ইফতারের সময় আপনারা খেজুর খাবেন এবং ভালোভাবে চিবায়ে খেয়ে বিশুদ্ধ পানি পান করবেন, তবেই আপনাদের শরীর অতি দ্রুত শক্তিশালী হবে এবং ইমিউনিটি শক্তি বাড়বে। বন্ধুরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন পড়লে কোথাও পাবেন না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় বেগুনি, আলুর দম, বেগুনি, পেঁয়াজি, ছোলা, মুড়ি, এরকম শুকনা খাবার, কার্বোহাইড্রেট খাবার, যে খাবারগুলো আমাদের শরীরে অনিষ্ট ডেকে আনে, এরকম খাবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খান নাই। বন্ধুরা আমার, বর্তমান আধুনিক যুগ, মডার্ন যুগ, এই মডার্ন যুগে দেখা যায় বিভিন্ন জায়গায় সেহরি পার্টি, ইফতার পার্টি হয়ে থাকে। এবং আমি একজন ডাক্তার, আজ 30 বছর যাবৎ পাবনার শহরে শিফা হোমিও ফার্মেসিতে ডাক্তার হিসাবে নিয়োজিত আছি। পক্ষান্তরে আমি একজন টিচার, একদিকে ডাক্তার, অপরদিকে টিচার, আবার আরবিক লাইনে পড়ালেখা করার কারণে একজন হুজুর। সবাই ইফতার পার্টিতে দাওয়াত দেয়, সেহরি পার্টিতে দাওয়াত দেয়, কিন্তু আমি আমার লাইফ স্টাইলকে ভালো রাখতে আমি অনেক ইফতার পার্টিতে যাই না। আর যারা খুব নিকটতম লোক, যাদের আমি কথা ফেলতেই পারি না, অনেক ইফতার পার্টিতে যাই এবং আগেই আমি খোঁজ নেই যে তোমাদের ইফতার পার্টি যে হবে সেখানে খাবারের আইটেম কি থাকবে। যারা বলেন আমাদের ইফতার পার্টিতে তেহেরি থাকবে,
বিরিয়ানি থাকবে প্যাকেট। এইরকম দামি ইফতার পার্টিতে আমি যাই না, কেননা আমি ইফতার করি শসা, গাজর, টমেটো, খেজুর এইসব দিয়ে, পেয়ারা, এইসব খাবার দিয়ে আমি ইফতার করে থাকি। ইফতার পার্টিতে এইসব খাবার দেন না। মিট, রেড মিট দিয়ে তেহেরি বানান, রেড মিট দিয়ে বিরিয়ানি রান্না করেন, এই প্যাকেট খাবার পরিবেশন করেন। অনেক ইফতার পার্টিতে পানি পর্যন্ত পাওয়া যায় না। দেখা যায় এই শুকনা খাবার দিয়ে সারাদিন রোজা রাখার পরে আমাদের স্টমাক যখন সফট হয়ে যাচ্ছে, এই সময় এমন পরিস্থিতিতে আমরা যখন এই গুরুপাক দ্রব্য খাচ্ছি, আমাদের স্টমাক ভয়ে সংকুচিত হয়ে যাচ্ছে, সে ঠিক মতো আর কাজ করতে পারছেন না, ভীত হয়ে যাচ্ছে। আমাদের রোজা রাখার দরুন আমাদের শরীরকে রোগমুক্ত করব, হালকা করব, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, লিভার ফ্যাটি বিভিন্ন রোগ থেকে সুস্থ হব কি, আরো সেই রোগে জরাজীর্ণ হয়ে যাচ্ছে বন্ধুরা আমার। তাই এই সকল ইফতার পার্টি থেকে দূরে থাকবো, সেহরি পার্টি থেকে দূরে থাকবো। ইফতার পার্টিতে বর্তমান আধুনিক যুগ, মডার্ন যুগ, এই মডার্ন যুগে আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ব, সেই ডিজিটাল বাংলাদেশের অধিবাসী হয়ে আমরা খাদ্য প্রসঙ্গে জ্ঞান এত কম, এত নগণ্য যে খাদ্য জ্ঞান আমাদের নেই। যে সকল খাবার আমরা সারাদিন রোজা রাখার পর অ্যান্টিস্টমাকে যে মৃত খাবারগুলো খাচ্ছি, এই মৃত খাবারগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। যে মৃত খাবারগুলো খাওয়ার দরুন আমাদের শরীরে রেড মিট, তেল, ঘি, মাখন এবং কার্বোহাইড্রেট, ফ্যাট, কোলেস্টেরল, এই সকল খাবার এই সবগুলো থাকার দরুন আমাদের শরীরে নিরোগের পরিবর্তে আমাদের শরীরে জটিল কঠিন রোগের আরো সৃষ্টি করছে। দেখা যাচ্ছে এই রমজান মাসের এই মৃত খাবার দিয়ে ইফতার করার কারণে আমাদের শরীরে কঠিন কঠিন রোগ তৈরি হচ্ছে, যে রোগের কারণে রমজান মাসে বেশি মানুষের হার্ট স্ট্রোক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে এবং বেশি মানুষ হসপিটালে ভর্তি হতে হচ্ছে। বন্ধুরা আমার, এই মৃত খাবার দিয়ে ইফতার করার কারণে সে তো আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারছেই না। দেখা যাচ্ছে তাকে হসপিটালে ভর্তি করতে হচ্ছে। এই হসপিটালে ভর্তি করে সে তো হসপিটালের বেডে পড়ে আছে, আরো 5 জন 10 জনকে নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে বিরত রেখে তাকে সুস্থতার উদ্দেশ্যে হসপিটালে ধর্ণা ধরতে হচ্ছে, ভিড় জমাতে হচ্ছে। কোথায় যাচ্ছে তারাবি, কোথায় যাচ্ছে নামাজ, কোথায় সেহরি, কোথায় ইফতার। তাই বি কেয়ারফুল বন্ধুরা আমার। আমরা ডিজিটাল যুগের মানুষ, ডিজিটাল ভাবে জীবনযাপন করতে হবে। আমাদের খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যে সকল খাদ্যের গুণগত মান ভালো এবং যে সকল খাদ্য গ্রহণ করে আমাদের নিরোগ থাকা যাবে, সুস্থ জীবনযাপন করতে পারবো, এইরকম খাদ্য গ্রহণ করতে হবে। যে সকল মৃত খাবার দিয়ে আমরা ইফতার করে থাকি, গুরুপাক দ্রব্য দিয়ে, এইসব খাবারে না থাকে এনজাইম, না থাকে এনার্জি, না থাকে প্রাণশক্তি, না থাকে ফাইবার, আঁশ, এইসব মৃত খাবারে ভিটামিন মিনারেল কিছুই থাকে না। ভিটামিন মিনারেল কিছু না থাকার কারণে আমাদের জীবনী শক্তি কি আরো উইক হয়ে যায়। আমাদের লাইফস্টাইল চেঞ্জ হওয়ার পরিবর্তে আরো জটিলতা সৃষ্টি হয়, যার কারণে আমরা আমাদের শরীর থেকে রোগ ব্যাধি দুর্বৃত না হয়ে আরো বাসা বাঁধে। আমরা রমজান মাসের একটি মাস সিয়াম সাধনার পরে আমি সমীক্ষায় দেখলাম বেশি রোগ হার্ট স্ট্রোক করেছে এই রমজান মাসে। তার প্রধান কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি না, আমরা খাদ্য অভ্যাস পরিবর্তন না করার কারণ। মৃত খাবার দিয়ে ইফতার করার কারণে আমাদের শরীরে জটিল কঠিন রোগ বাসা বাঁধছে। দেখা যাচ্ছে এই জটিল কঠিন রোগ বাসা বাঁধার দরুন মানুষ স্ট্রোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, হার্ট স্ট্রোক বেশি হচ্ছে। তাই বন্ধুরা আমার, রমজান মাস তো শেষ,
এখন শাওয়াল মাসের এই নফল 6টি রোজার দ্বারা আমি প্রমাণ করিয়ে দিব, যদি আমরা মৃত খাবার দিয়ে ইফতার না করি, আমরা যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসাবে গ্রহণ করে তার জীবন বিধান অনুসরণ করে তিনি যেভাবে ইফতার করেছেন আমরা যদি সেইভাবে ইফতার করি, তিনি যেভাবে সেহরি করেছেন সেইভাবে যদি আমরা সেহরি করি, তাহলে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হবে, আমাদের জটিল কঠিন রোগগুলো থেকে আমাদের রেহাই পাবো। সেইগুলি আমি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখাই দিব যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মডেল হিসাবে গ্রহণ করি, তাহলে আমাদের শরীরের ইমিউনিটি শক্তিকে চাঙ্গা করা সম্ভব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরিতে যে সকল খাবার খেতেন আমরা যদি সেই সকল খাবার গ্রহণ করি, তাহলে আমাদের ইমিউনিটি শক্তি বৃদ্ধি পাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইফতার করতেন আমরা যদি সেইভাবে ইফতার করি, তাহলে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হবে। আমাদের জটিল কঠিন রোগ, ক্রনিক ডিজিজ যেরকম হার্ট ডিজিজ, লিভার ফ্যাটি, হাই ব্লাড প্রেশার, হাই সুগার, এই সকল রোগ ডাউন প্লেসে আসবে, রেঞ্জ অতি দ্রুত কমে আসবে। তার জ্বলন্ত প্রমাণ আমি এই 6 দিনের শাওয়াল মাসের নফল রোজা রাখার দরুন আমি প্র্যাকটিক্যাল রোগীদের ক্ষেত্রে আমি ডিফারেন্সটা বুঝাই দিব। তাই বন্ধুরা আমার, এই শাওয়াল মাসের 6টি রোজা রেখে আপনারা মাহে রমজানের রোজা রেখে যে ইফতার করেছেন এবং সেহরি খেয়েছেন, অনুরূপভাবে না খেয়ে আপনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসাবে গ্রহণ করে তার দেখানো পথ অনুসারে আপনারা সেহরি ইফতার করুন। জটিল কঠিন রোগ থেকে নিরোগ হতে চাইলে, রোগমুক্ত জীবনযাপন করতে চাইলে হুজুরকে মডেল স্বরূপ গ্রহণ করে আমরা সেইভাবে ইফতার এবং সেহরি করব। তার জ্বলন্ত প্রমাণ আমি প্র্যাকটিক্যাল আপনাদের ডিফারেন্স দেখাই দেব। তাই বন্ধুরা আমার, সুস্থ জীবনযাপন করতে হলে লাইফস্টাইল চেঞ্জ করে হুজুরের দেখানো পথ অনুসারে আমরা সেহরি ইফতার করব এবং সুস্থ জীবনযাপন করব। কেননা গ্রাম বাংলার মানুষের সুস্থতাই দেশের উন্নতির প্রধান সোপান। আপনি সুস্থ হলে আপনার পরিবার, সমাজ, দেশ সুস্থ। নিজে সুস্থ থাকুন, আপনার জীবনকে দীর্ঘায়ু করুন, এই কামনা রেখে আজকের আলোচনা এখানে টানছি। আসসালামু আলাইকুম।